তুমি কি বই পড়ো? ডু ইউ রিড বুক? এখানে ডু ইউ মানে তুমি কি, রিড মানে পড়া, বুক মানে বই। ডু ইউ রিড বুক অর্থাৎ তুমি কি বই পড়ো? হ্যাঁ, আমি বই পড়ি। ইয়েস আই রিড বুক। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই রিড মানে আমি পড়ি, বুক মানে বই। ইয়েস আই রিড বুক অর্থাৎ হ্যাঁ, আমি বই পড়ি। তুমি কি পড়ো? হোয়াট ডু ইউ রিড? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, রিড মানে পড়া। হোয়াট ডু ইউ রিড অর্থাৎ তুমি কি পড়ো? আমি ইংরেজি বই পড়ি। আই রিড ইংলিশ বুক। এখানে আই রিড মানে আমি পড়ি, ইংলিশ বুক মানে ইংরেজি বই। আই রিড ইংলিশ বুক অর্থাৎ আমি ইংরেজি বই পড়ি। তুমি কোথায় বই পড়ো? হোয়ের ডু ইউ রিড বুক? এখানে হোয়ের মানে কোথায়, ইউ মানে তুমি, রিড মানে পড়ো, বুক মানে বই। হোয়ের ডু ইউ রিড বুক অর্থাৎ তুমি কোথায় বই পড়ো? আমি বাড়িতে বই পড়ি। আই রিড বুকস অ্যাট হোম। এখানে আই রিড মানে আমি পড়ি, বুকস মানে বই, অ্যাট হোম মানে বাড়িতে। আই রিড বুকস অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে বই পড়ি। তোমার বাড়ি কোথায়? হোয়ের ইজ ইয়োর হোম? এখানে হোয়ের মানে কোথায়, ইয়োর মানে তোমার, হোম মানে বাড়ি। হোয়ের ইজ ইয়োর হোম অর্থাৎ তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আশেপাশেই। মাই হাউস ইজ নিয়ার বাই। এখানে মাই হাউস মানে আমার বাড়ি, নিয়ার বাই মানে আশেপাশে। মাই হাউস ইজ নিয়ার বাই অর্থাৎ আমার বাড়ি আশেপাশেই। তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক? এখানে ইউ মানে তুমি, ফিনিশড মানে শেষ করেছো, ইয়োর মানে তোমার, হোমওয়ার্ক মানে বাড়ির কাজ। হ্যাভ ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো? আমি এখনও কাজ শেষ করিনি। আই হ্যাভেন্ট ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট। এখানে আই মানে আমি, নট ফিনিশড মানে শেষ করিনি, দ্য ওয়ার্ক মানে কাজ, ইয়েট মানে এখনও। আই হ্যাভেন্ট ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট অর্থাৎ আমি এখনও কাজ শেষ করিনি। তুমি কেন কাজটি শেষ করনি? হোয়াই ডিডেন্ট ইউ ফিনিশ দ্য ওয়ার্ক? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, নট ফিনিশ মানে শেষ করনি, দ্য ওয়ার্ক মানে কাজটি। হোয়াই ডিডেন্ট ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অর্থাৎ তুমি কেন কাজটি শেষ করনি? আমার বাড়িতে একটু সমস্যা আছে। আই হ্যাভ এ লিটিল প্রবলেম অ্যাট হোম। এখানে আই হ্যাভ মানে আমার আছে, এ লিটিল মানে একটু, প্রবলেম মানে সমস্যা, অ্যাট হোম মানে বাড়িতে। আই হ্যাভ এ লিটিল প্রবলেম অ্যাট হোম অর্থাৎ আমার বাড়িতে একটু সমস্যা আছে। তোমার সমস্যাটা কি? হোয়াট ইজ ইয়োর প্রবলেম? এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, প্রবলেম মানে সমস্যা। হোয়াট ইজ ইয়োর প্রবলেম অর্থাৎ তোমার সমস্যাটা কি? আমি বই পড়তে পছন্দ করি না। আই ডোন্ট লাইক রিডিং বুকস। এখানে আই মানে আমি, ডোন্ট লাইক মানে পছন্দ করি না, রিডিং মানে পড়তে, বুকস মানে বই। আই ডোন্ট লাইক রিডিং বুকস অর্থাৎ আমি বই পড়তে পছন্দ করি না। এটাই আমার সমস্যা। দ্যাটস মাই প্রবলেম। এখানে দ্যাটস মানে এটাই, মাই মানে আমার, প্রবলেম মানে সমস্যা। দ্যাটস মাই প্রবলেম অর্থাৎ এটাই আমার সমস্যা। এটা অনেক বড় সমস্যা না। ইটস নট এ বিগ প্রবলেম। এখানে ইটস মানে এটা, নট মানে না, বিগ মানে বড়, প্রবলেম মানে সমস্যা। ইটস নট এ বিগ প্রবলেম অর্থাৎ এটা অনেক বড় সমস্যা না। আমি কিভাবে বই পড়তে পারি? হাউ ক্যান আই রিড বুকস? এখানে হাউ মানে কিভাবে, ক্যান আই মানে আমি পারি, রিড মানে পড়তে, বুকস মানে বই। হাউ ক্যান আই রিড বুকস অর্থাৎ আমি কিভাবে বই পড়তে পারি। তোমাকে বই পড়া শিখতে হবে। ইউ নিড টু লার্ন টু রিড বুকস। এখানে ইউ মানে তুমি, নিড মানে দরকার, টু লার্ন মানে শিখতে, টু রিড বুকস মানে বই পড়া। ইউ নিড টু লার্ন টু রিড বুকস অর্থাৎ তোমাকে বই পড়া শিখতে হবে। আমি বই পড়া শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন টু রিড বুকস। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু লার্ন মানে শিখতে, রিড মানে পড়া, বুকস মানে বই। আই ওয়ান্ট টু লার্ন টু রিড বুকস অর্থাৎ আমি বই পড়া শিখতে চাই। তোমাকে নিয়মিত চর্চা করতে হবে। ইউ নিড টু প্র্যাকটিস রেগুলারলি। এখানে ইউ মানে তোমাকে, নিড টু প্র্যাকটিস মানে চর্চা করতে হবে, রেগুলারলি মানে নিয়মিত। ইউ নিড টু প্র্যাকটিস রেগুলারলি অর্থাৎ তোমাকে নিয়মিত চর্চা করতে হবে। আমি প্রতিদিন ভিডিও দেখি। আই ওয়াচ ভিডিওস এভরিডে। এখানে আই মানে আমি, ওয়াচ মানে দেখা, ভিডিওস মানে ভিডিও, এভরিডে মানে প্রতিদিন। আই ওয়াচ ভিডিওস এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন ভিডিও দেখি। আমি ভিডিও দেখে শিখি। আই লার্ন বাই ওয়াচিং ভিডিওস। এখানে আই লার্ন মানে আমি শিখি, ওয়াচিং ভিডিওস মানে ভিডিও দেখে। আই লার্ন বাই ওয়াচিং ভিডিওস অর্থাৎ আমি ভিডিও দেখে শিখি।
ভিডিওগুলো অনেক উপকারী। দ্য ভিডিওস আর ভেরি ইউজফুল। এখানে দ্য ভিডিওস মানে ভিডিওগুলো, ভেরি মানে অনেক, ইউজফুল মানে উপকারী। দ্য ভিডিওস আর ভেরি ইউজফুল অর্থাৎ ভিডিওগুলো অনেক উপকারী। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে থ্যাংক ইউ মানে ধন্যবাদ, ভেরি মাচ মানে অনেক। থ্যাংক ইউ ভেরি মাচ অর্থাৎ আপনাকে অনেক ধন্যবাদ। আমি দ্রুত ইংরেজি শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ কুইকলি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু লার্ন মানে শিখতে, ইংলিশ মানে ইংরেজি, কুইকলি মানে দ্রুত। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ কুইকলি অর্থাৎ আমি দ্রুত ইংরেজি শিখতে চাই। আমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। আই মাস্ট লার্ন ইংলিশ। এখানে আই মানে আমাকে, মাস্ট মানে অবশ্যই, লার্ন মানে শিখা, ইংলিশ মানে ইংরেজি। আই মাস্ট লার্ন ইংলিশ অর্থাৎ আমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। আমি ইংরেজিতে অনেক দুর্বল। আই এম ভেরি উইক ইন ইংলিশ। এখানে আই মানে আমি, ভেরি উইক মানে অনেক দুর্বল, ইন ইংলিশ মানে ইংরেজিতে। আই এম ভেরি উইক ইন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজিতে অনেক দুর্বল। আমার অনেক সাহায্য দরকার। আই নিড এ লট অফ হেল্প। এখানে আই নিড মানে আমার দরকার, এ লট মানে অনেক, হেল্প মানে সাহায্য। আই নিড এ লট অফ হেল্প অর্থাৎ আমার অনেক সাহায্য দরকার। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি? এখানে ক্যান ইউ মানে তুমি কি, হেল্প মানে সাহায্য করা, মি মানে আমাকে। ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আই কান্ট হেল্প ইউ। এখানে আই মানে আমি, কান্ট হেল্প মানে সাহায্য করতে পারবো না, ইউ মানে তোমাকে। আই কান্ট হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তোমাকে সাহায্য করতেই হবে। ইউ হ্যাভ টু হেল্প। এখানে ইউ মানে তোমাকে, হ্যাভ টু হেল্প মানে সাহায্য করতে হবে। ইউ হ্যাভ টু হেল্প অর্থাৎ তোমাকে সাহায্য করতেই হবে। আমি তোমাকে চিনি না। আই ডোন্ট নো ইউ। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে চিনি না, ইউ মানে তোমাকে। আই ডোন্ট নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি না। আমি এখন অনেক ব্যস্ত। আই এম ভেরি বিজি রাইট নাও। এখানে আই মানে আমি, ভেরি বিজি মানে অনেক ব্যস্ত, রাইট নাও মানে এখন। আই এম ভেরি বিজি রাইট নাও অর্থাৎ আমি এখন অনেক ব্যস্ত। আমি আজ অনেক ক্লান্ত। আই এম ভেরি টায়ার্ড টুডে। এখানে আই মানে আমি, ভেরি টায়ার্ড মানে অনেক ক্লান্ত, টুডে মানে আজ। আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আমি আজ অনেক ক্লান্ত। আমার একটু বিশ্রাম দরকার। আই নিড সাম রেস্ট। এখানে আই নিড মানে আমার দরকার, সাম রেস্ট মানে একটু বিশ্রাম। আই নিড সাম রেস্ট অর্থাৎ আমার একটু বিশ্রাম দরকার। তুমি এখানে বসো। ইউ সিট হিয়ার। এখানে ইউ মানে তুমি, সিট মানে বসা, হিয়ার মানে এখানে। ইউ সিট হিয়ার অর্থাৎ তুমি এখানে বসো।